আল্লাহ রসুলের কাছে যেদিন ওনাকে হত্যা করতে যাবে, সেদিনও তার শত্রুদের সম্পত্তি গচ্ছিত ছিল, জমা ছিল, ঠিক কিনা? যেদিন মদিনা যাচ্ছেন হযরত আলীকে রেখে গেছেন কেন? যাতে সেই মুহূর্তেও যাদের আমানত তার কাছে আছে সেইটি যেন যথাযথ ব্যক্তির কাছে পৌঁছতে পারে। আর তিনি আলী, যিনি জানেন যে আল্লাহ রসুলকে হত্যা করতে না পেয়ে তাকে হত্যা করতে পারে, আশঙ্কা ছিল না। এবং উনি কিভাবে ঘুমাইছে আপনারা জানেন, চাদর মুখ ঢেকে ঘুমাইতে পারে কে? ভীরু লোকেরা না সাহসী লোকেরা? যার ভয় হয়তো কতক্ষণ পর পরে চাদর উঠে দেখবে যে আইসা গেছে কিনা আজরাইল। দ্যাট ইজ ইসলাম। আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হবে, কিন্তু তার দাবি জিনিসটি আপনার কাছেই সে রাখবে। আমাদের সেই শিক্ষক বলেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ আপনারা পাবেন। এটি আজকে বাংলাদেশের প্রধান সমস্যা। কারাপশন, ডিসঅনেস্টি, এই স্বীকৃতি আমাদের সমাজে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, সফল করতে হবে। This is one of the main points of propaganda for us in the next election. মানুষের পাশে দাঁড়াতে হবে। জামাত ইসলামের পাশে নয়, ছাত্র শিবিরের পাশে নয়। হ্যাঁ, তাদের পাশে, তারা মানুষ হিসাবে তাদের পাশে। আমি যদি মানুষের পাশে দাঁড়াই, শিবির মানুষ না, জামাত মানুষ না, তাহলে তো আমার দাঁড়ানো হয়ে যাবে। আর আমি যদি শিবির জামাতের কাছে দাঁড়াই, তাহলে মানুষ এখানে পড়বে না। সব শিবির জামাত তো সব মানুষ না, আর সব মানুষের ভিতরে শিবির জামাত ইনক্লুডেড। অ্যাটিটিউড, উই হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড। আজকে জামাত ইসলামী ছাত্র শিবিরের যে ম্যান পাওয়ার আছে, আপনারা আছেন, একটি সফল পরিবর্তনের জন্য। আবার বিপ্লব বলি নেই, ছাত্র জীবনের সবচেয়ে বেশি বিপ্লবের স্লোগান আমি দিতাম সম্ভবত। তাহলে বিপ্লব চাই না? চাই, অবভিয়াসলি। একটি আদর্শক পরিবর্তন বিপ্লব ছাড়া হবে না। আপনারা জানেন চেঞ্জ দুই রকম, এভলিউশনারি, রেভলিউশনারি। এভলিউশনারি চেঞ্জ আদর্শের পরিপূর্ণ বাস্তবায়ন হয় না, মানুষ তৈরি হয় না। রেভলিউশনারি চেঞ্জের মাধ্যমে একটি সমাজ টোটালি পরিবর্তন হয়।